আপনার বিয়ে হয়েছে 10 বছর। বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রেখেই স্বামী কতটা চরিত্রবান বুঝতে বাকি রইল না। আপনি একটি বিষয় খেয়াল করেন, শ্বশুরবাড়ির লোকজন আশেপাশের মানুষজনের সঙ্গে মিশত না, আপনাকেও মিশতে দিত না। হাজব্যান্ড কাজে চলে গেলে সারা দিন আপনার একাই কাটত, যদিও পাশের বাড়ির কাকিমার সাথে কথা বলতে আপনার খুব ইচ্ছে করত, কিন্তু উপায় নেই, হাজব্যান্ডের বারণ। হঠাৎ হাজব্যান্ড একটি মেয়েকে বাড়িতে আনেন, তখন আপনার বাচ্চার বয়স 1 মাস। হাজব্যান্ড বলে মেয়েটি তার বান্ধবী রিয়া, একই কলেজে একই ইয়ারে পাশ করেছে, সুতরাং আপনি রিয়ার অনেক যত্ন করেন। একদিন রিয়ার আশা বাড়তে থাকলো, আপনার হাজব্যান্ডের সাথে ঘনিষ্ঠ আলোচনা আপনাকে ভাবাতো। রিয়া চলে গেলে হাজব্যান্ডকে প্রশ্ন করলে হাজব্যান্ড প্রচণ্ড রেগে আপনাকে মেরে বাড়ি থেকে বের করে দিত। সারা রাত পাশের বাড়ির কাকিমার আশ্রয়ে কাটিয়ে সকালে লুকিয়ে ঘরে ঢুকতেন। এর কিছুদিন পরে হাজব্যান্ড একদিন রাতে ফিরলেনও না, ফোনও ধরলেন না। পরদিন সকালে ফোনে জানালেন রিয়াকে বিয়ে করেছেন আর এই বিয়ে বাড়িতে ফিরবেন না। তবে চিন্তার কোনো কারণ নেই, বাচ্চার খরচ প্রতি মাসে পাঠাবেন, আর আপনি চাইলে এই বাড়িতে থাকতেও পারেন। আপনি বাচ্চাকে নিয়ে এক রাশ অসম্মান নিয়ে মায়ের আশ্রয়ে চলে আসেন, একটি দোকানে কাজ নেন। কিছুদিন পরে শোনেন রিয়া অন্য ছেলের সাথে চলে গেছে। এইভাবে কি বোঝা যায় না যে ওপরে ঠিক ভগবান আছে? যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। বর্তমানে আপনি ছেলেকে নিয়ে ভালোই আছেন।